আচ্ছা, ভিডিও শুরুতে তোমাদের কাছে কিন্তু আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওটা আপলোড করতে কিন্তু প্রচুর লেট হয়ে গেছে, তার জন্য ভাই সরি। যাই হোক, তো আমার একটু সেলিব্রেশন করতে লেট হয়ে গেছে, কারণ আমরা আমাদের গ্রামের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা বন্ধুবান্ধব মিলে কিন্তু সেলিব্রেশন করছিলাম। আমরা রোড শো পর্যন্ত বের করেছি, আর খেলার দিন রাত্রেবেলায় তো ভাই আলাদাই এনজয়, সেই লেভেলের মজা করেছি আমরা প্রত্যেকে। তো সেই জন্য আমার লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে। আমি কিন্তু একদমই সময় পাইনি, যেই কারণে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ এত সময় পর। যাই হোক, তো ভারতের আধিপত্য ক্রিকেটে সোজা কথা বলতে গেলে ক্রিকেট ইতিহাসে লেখা হলো কিন্তু একটা নতুন অধ্যায়। পরপর দুবার টি20 বিশ্বকাপ জিতল ভারত। 8ই মার্চ 2026 আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে বিশ্বকাপ ফাইনালে হারিয়ে তৃতীয়বারের মতো টি20 বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। এটাই শুধু জয় নয়, এটা আধিপত্যের ঘোষণা। ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড, কিন্তু ব্যাট হাতে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক। সঞ্জু স্যামসন 46 বলে 89, ঈশান কিষান 25 বলে 54, অভিষেক শর্মা দ্রুত হাফ সেঞ্চুরি। এই দুর্দান্ত ব্যাটিংয়ে 20 ওভারে ভারত তোলে 255 রান। টি20 বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ স্কোর কিন্তু এটা। 256 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কিন্তু শুরু থেকে চাপে পড়ে নিউজিল্যান্ড, যেখানে জাসপ্রীত বুমরা কিন্তু 4টে উইকেট নিয়েছে আর অক্ষর প্যাটেল 3টে উইকেট নিয়েছে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় 159 রানে, তবে ভারত জিতে যায় কিন্তু 96 রানের বিশাল ব্যবধানে। এই জয়ে একসাথে তৈরি হয়েছে কিন্তু বহু রেকর্ড। প্রথম রেকর্ড, ভারত প্রথম টিম যারা পরপর দুবার টি20 বিশ্বকাপ জিতেছে। টি20 বিশ্বকাপে ভারতের তৃতীয় শিরোপা কিন্তু এটা, এবং ইতিহাসে প্রথমবার নিজেদের মাটিতে টি20 বিশ্বকাপ জয়। এই ফাইনালের সেরা প্লেয়ার কিন্তু জাসপ্রীত বুমরা, আর পুরো টুর্নামেন্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট কিন্তু সঞ্জু স্যামসন। 2024-এর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। এই জয় শুধু একটা ট্রফি নয়, এটা দেখিয়ে দিল যে বর্তমানে বিশ্ব ক্রিকেটে আধিপত্য করছে টিম ইন্ডিয়া। প্রশ্ন এখন একটাই, এই ভারতীয় টিমকে থামানো আদৌ কি সম্ভব? আর আমার একটাই উত্তর, একদমই না। এই যে টিম ইন্ডিয়ার যে টিম, যে ফিয়ারলেস টিম গৌতম গম্ভীরের, এটা কখনোই সম্ভব না ভারতীয় টিমকে আটকানো, পৃথিবীর যে টিমই আসুক না কেন। যাই হোক, তো ভিডিওটা দিয়ে প্রচুর লেট হয়ে গেছে, তার জন্য ভাই মন থেকে সরি বলছি তোমাদের কাছে। তো ভিডিওটা কেমন লেগেছে, তার থেকে বড় কথা টিম ইন্ডিয়ার জয় তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।